আমরা যারা মিষ্টি পছন্দ করি তারা কম বেশি সবাই পায়েস পছন্দ করি, হ্যাঁ। আর সেটা যদি হয় লাউয়ের পায়েস, মানে কোনো সবজি দিয়ে পায়েস, একটু অন্যরকম বাট খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে আমি করব লাউয়ের পায়েস। হ্যাঁ, লাউ দিয়ে পায়েস করবো, যেটা ছোটবেলায় মার হাতে অনেক বেশি খেয়েছি। তখন অবশ্য বুঝিনি যে এটা প্রসেসিংটা কেমন, এই সেই। এই জন্য আজকে হঠাৎ করে মনে হলো আমি আজকে লাউ দিয়ে পায়েস করবো, লাউয়ের পায়েস। হ্যাঁ, এই জন্য বাজার থেকে একটা কচি লাউ কিনে নিয়ে আসছি। এটাই যে এখন আমি কুচি কুচি করে নিব, গ্রেটার দিয়ে অবশ্য। মানে হাত দিয়ে অতটা কুচি করা যায় না, তাহলে পানিটা ঝরে না। তো এই যে এবার পানিটা চিপে আমি এখানে রেখে দিয়েছি, তারপরে ওটা থেকে অনেক পানি বের হবে। এবার চুলায় দিয়ে দিলাম প্যান। আমি এর মধ্যে দুধটা, আমি যে আড়ঙের দুধটা ইউজ করেছি, আর ওইটা অনেক ঘন। আর যদি মানে এমনি গাভীর দুধটা হয়, ওইটা অবশ্যই অনেক জাল দিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। এর মধ্যে একটুখানি খুবই অল্প পরিমাণে চাল দিয়ে দিব, আর লাউটা আমি দিয়ে দিব। হ্যাঁ, লাউয়ের পায়েস যে খাননি একবার করে খাবেন, অসাধারণ। মানে আমি জানি না সবাই এটা জানে নাকি, তবে আমি ছোটবেলায় অনেকবার খেয়েছি। হ্যাঁ, এবার দিয়ে দিলাম খানিকটা পোলাও চাল, আর সাথে অ্যাড করব আমি আমার এই কুচি করে রাখা লাউটা। অবশ্যই লাউটা কুচি হতে হবে, বয়স হয়ে গেলে সে লাউ দেওয়া হয় না। আমি একবার চিপে পানি ছাড়িয়ে নিয়েছি, আবার পানি বের হয়েছে, কারণ লাউ তো একটু পানীয় সবজি, এই জন্য ওর থেকে পানি বের হয় বেশি। আমি দিয়ে দিলাম। এবার এটা রান্না করা এত সহজ, নর্মাল যেমন পায়েস রান্না করা সহজ, তেমনি এটাও, মানে একটু নাড়তে হয় বেশি। এবার আমি নাড়তে থাকবো, অনেকক্ষণই করে নাড়তে হবে, যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমাকে নাড়তে হবে। তারপর এই জন্য বারবার দেখছিলাম সিদ্ধ হচ্ছে নাকি, মানে আমার খুব খেতে ইচ্ছে হয়েছিল, জন্য মানে দেরি সহ্য হচ্ছিল না। এই যে প্রায় আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর পোলাও চাল তো খুব অল্প পরিমাণে, ওটা সিদ্ধ হতে সময় লাগে না। এই দেখেন সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে। এবার আমি এতে চিনি অ্যাড করব। আর আমি যেটা জানি পায়েসটা এসে চিনিটা পরেই অ্যাড করতে হয়। সবজির পায়েস বলেন, চালের পায়েস বলেন, যেটাই বলেন, সবজিটা মানে চিনিটা পরে না অ্যাড করলে মানে সমস্যা হয়। জন্য চিনিটা খানিক পরে অ্যাড করে দিব। আর আমি খানিকটা জাফরান কালার ইউজ করেছি। এখন এই যে হয়ে গেছে। অবশ্য আমি একটু ঘন হওয়ার জন্য, ওটা স্কিপ হয়ে গেছে, একটু ঘন হওয়ার জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, ওটা করতে ভুলে গেছি। এই যে আমার পায়েসটা রেডি। এত টেস্টি হয়েছে, মনে হচ্ছিল ওই যে বলে না যে যে রান্না করে তার হাত চেটে পুটে খেতে ইচ্ছে করে, হ্যাঁ আমার নিজের হাত নিজেরই চেটে পুটে খেতে ইচ্ছে করছিল। এত টেস্টি, এত টেস্টি, অসাধারণ। দেখেন কি কালার লাউগুলা, মানে এত লাউ, যে এত লাউ তো এমনি টেস্টি লাগে, কিন্তু পায়েস রান্না করলে লাউয়ের টেস্ট এত গুণ বেড়ে যায়, আসলে আমার জানা ছিল না। ছোটবেলা যদিও খেয়েছি, কিন্তু তখন তো রান্নার প্রসেসিংটা জানতাম না। লাউ কিভাবে করেছে অত বুদ্ধি আসতো না, কিন্তু এখন নিজে যখন করে খাই, অসাধারণ টেস্ট। বিশ্বাস না হলে একবার খেয়ে দেখবেন। আর আমার বাসায় দাওয়াত রইল, যদি খেতে চান অবশ্যই বলবেন, দাওয়াত রইল সবার। একবার বাসায় করে খাবেন, তাহলে এর মজাটা বুঝবেন। ওকে, আল্লাহ হাফেজ।